নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমি বলবো আজ এই ভিডিওতে যারা শনিদেবের সাড়ে সাথী কিংবা অশুভ শনির প্রভাবে অসম্ভব কষ্ট পাচ্ছেন, অথবা অশুভ রাহু ও কেতুর গোচর ফলেও কষ্ট পাচ্ছেন, তো তার জন্য বলবো ছোট ছোট প্রতিকারের কথা, যার ক্ষেত্রে অনেক বেশি পয়সা কখনোই দরকার হয় না। বন্ধুরা, যদি কিছু না আপনি করতে পারেন তাহলে হনুমানজির নাম জপ করুন, কারণ হনুমানজির মন্ত্র শনিদেব ছাড়াও অন্য যে কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে আপনাকে মুক্তি দেবে। শনিবার কিংবা মঙ্গলবার থেকে আপনি কষ্টে থাকুন কিংবা সুখে থাকুন, তুলসীদাসী রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন। এখানে হনুমানকে সংকট মোচনকারী হিসাবে প্রতিহত করা হয়েছে। আপনার জীবনে যে কোনো সমস্যায়, তা আর্থিক হোক, পারিবারিক কিংবা সামাজিক ব্যবস্থার রয়েছে, তো এই সকল সংকট থেকে কোন উপায়ে বেরোনো যাবে তা দেখা দরকার। বন্ধুরা, আমি এমন একটি উপাচারের কথা বলবো যা করতে কখনোই পয়সা লাগে না, বরঞ্চ এটি করলে মানসিক শান্তি আসে, শারীরিক সমস্যার সমাধান ঘটে। তো বন্ধুরা, আসুন শুনে নিই কি সেই টোটকা। যে বাড়িতে বাড়ির প্রধান এই মন্ত্রের কাজ করেন, সে বাড়ির পরিবেশ কখনো খারাপ হয় না। আপনি যেখানেই থাকুন না কেন, সে জঙ্গলে, শ্মশানে কিংবা নির্জন স্থানে, ভৌতিক কিংবা অধিভৌতিক কোনো প্রভাব আপনার পরিবারের উপর পড়বে না। এই সুন্দরকাণ্ড পাঠ করলে কিংবা শুনলে আত্মার শুদ্ধি ঘটে এবং মানসিক বলের বৃদ্ধি পায়। যাদের রাতে ঘুম হয় না বা রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, সেক্ষেত্রে বলবো তারা এই তুলসীদাসী সুন্দরকাণ্ড পাঠ করুন বা শ্রবণ করুন, তাহলে অবশ্যই শুভ ফল মিলবে। সন্তান অবাধ্য এবং সম্মান করে না, সেক্ষেত্রে বলবো তার পিতা বা মাতা রামায়ণের এই সুন্দরকাণ্ড পাঠ করলে অবশ্যই সুফল পাবেন। যারা ছাত্রছাত্রী আছেন, যারা শুভ ফল পাচ্ছেন না, সঠিক পড়াশোনা করেও ফল পাচ্ছেন না, তারা অবশ্যই এই সুন্দরকাণ্ড পাঠ করুন। তার ফলে মনের আত্মবিশ্বাস বাড়বে এবং সাথে সাথে আপনার বৌদ্ধিক বিকাশ অবশ্যই ঘটবে। কলেজে পড়াশোনা করছেন বা চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, তো তাদের ক্ষেত্রেও বলবো শুভ ফল পাওয়ার জন্য অবশ্যই এই সুন্দরকাণ্ড পাঠ করুন। ছোট বাচ্চারা যারা পাঠ করতে পারেন না, সেক্ষেত্রে বলবো তার বাবা মা যদি পাঠ করেন, তাহলে সেই শুভ ফল ওই বাচ্চাই পাবে। তা যদি না পারেন, সন্তানের মঙ্গল কামনায় পণ্ডিত ব্যক্তির দ্বারা পাঠ করাতে পারলে তাহলেও শুভ ফল পাবেন। যারা প্রচুর ঋণগ্রস্ত অর্থাৎ দেনাতে ডুবে গেছেন, তারাও পাঠ করলে এই ধরনের সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এবং পাশাপাশি মানসিক শান্তি ও সাহস বৃদ্ধি পাবে। সাথে সাথে ঋণ থেকে ধীরে ধীরে আপনি মুক্তি পাবেন, মানসিক শান্তি ফিরে আসবে এবং কালা জাদু থেকে আপনি মুক্তি মিলবে এই পাঠ করে। যদি আপনার চাকরিতে বাধা আসে কিংবা দোকানের ব্যবসা ঠিক মতো না চলে, সেক্ষেত্রে বলবো বন্ধুদের, দোকানে বসে যদি আপনি সুন্দরকাণ্ড শুদ্ধ মনে ও শুদ্ধ বস্ত্রে পাঠ করেন, অবশ্যই শুভ ফল মিলবে। কোনো সদস্য প্রতিদিন বাইরে তাকে যেতেই হয়, সে চাকরি সূত্রে হোক আর কাজের সূত্রে হোক, তো প্রতিনিয়ত বিপদের টেনশন আপনার পিছু ছাড়ে না, তো সেক্ষেত্রে বলবো ওই ব্যক্তির নাম নিয়ে যদি আপনি তুলসীদাসী সুন্দরকাণ্ড পাঠ করেন, তবে হনুমানজির কৃপায় সকল বিপদ থেকে তিনি মুক্ত হবেন। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে রামচরিতমানস কাব্যের কথা বলছি, যা 7টি কাণ্ডে রচিত হয়েছে।
কাণ্ডে রচিত হয়েছে। যে কাণ্ডে বাল্যকালের কথা রামচন্দ্রের বর্ণিত হয়েছে তাকে বলা হয় বাল্যকাণ্ড। অযোধ্যাতে যে ঘটনা ঘটেছিল সেই কাণ্ডকে বলা হয় অযোধ্যাকাণ্ড। পিতৃসত্য পালনের জন্য বনবাসে এসেছিলেন রামচন্দ্র, সঙ্গে এসেছিলেন সীতা দেবী ও ভাই লক্ষণ, সেই কাণ্ডকে বলা হয় অরণ্যকাণ্ড। যেখানে বানর রাজ্যের সঙ্গে কিষ্কিন্ধার বর্ণনা আছে সেই কাণ্ডকে কিষ্কিন্ধা কাণ্ড বলা হয়। এবং রাবণের সঙ্গে লঙ্কার যে যুদ্ধ বর্ণিত আছে যে কাণ্ডে তাকে লঙ্কা কাণ্ড বলে। এবং জীবনের বিভিন্ন সমস্যার সম্বন্ধীয় প্রশ্নের কথা যেখানে উল্লেখ আছে তাকে উত্তরাকাণ্ড বলা হয়, যেখানে সব উত্তরগুলি আছে আপনার জীবনের সঙ্গে সম্পর্ক রেখে। আর আপনাদের সঙ্গে যে কাণ্ড নিয়ে আলোচনা করছি অর্থাৎ সুন্দরকাণ্ড, তা হলো হনুমানজি যখন সীতা মাতার খোঁজে গিয়েছিলেন সেই সময় হনুমানজি ত্রিকুটাসন পর্বতে অবস্থান করেছিলেন। ত্রিকুটাসন পর্বত তিনটি পর্বত অংশ নিয়ে তৈরি। প্রথমটিও হলো সুবেল পর্বত, যেখানে অসম্ভব যুদ্ধ ঘটেছিল এই লঙ্কার। পরেরটি হলো নীল পর্বত, যেখানে রাক্ষসরা অবস্থান করেছিল। এবং 3 নম্বর পর্বত তা হলো সুন্দর পর্বত, যেখানে অশোক কানন ছিল। সেই অশোক কাননে প্রথম হনুমানজির সঙ্গে মাতা সীতা দেবীর দর্শন হয়েছিল। এই কাণ্ডের উল্লেখযোগ্য ঘটনা এটাই বন্ধুরা। তাই এই কাণ্ডে সুন্দর কাণ্ড নামে পরিচিত। 7টি কাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাণ্ড এটি, যা পাঠ করলে দ্রুত শুভ ফল মেলে একথা শাস্ত্রে আছে। যেখানে তুলসীদাস হনুমানজিকে সংকট মোচনকারী হিসাবে বর্ণনা করেছেন। এটি এমন একটি খণ্ড যেখানে ভগবান রামচন্দ্র ও হনুমানজির বিজয় গাথা লেখা আছে। সুন্দরকাণ্ডে এই সফলতা আমাদের জীবনের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে বন্ধু। এই কাণ্ড এমন যা পাঠ করলে মনোবল অসম্ভব বৃদ্ধি পাবে, নেতিবাচক শক্তি বিনাশ ঘটবে। বন্ধুরা, আমি যেগুলো বললাম এটি হলো সাইকোলজিক্যাল অর্থাৎ মনস্তাত্ত্বিক বিষয়। তবে জ্যোতিষশাস্ত্রের বিষয়ে এই সুন্দরকাণ্ডকে পাঠ করলে, বিশেষত শনিবার মঙ্গলবার যদি পাঠ করা যায়, মানুষের সকল প্রকার বাধা ও বিপত্তি দূর হয়ে যায় এবং এখান থেকে অনেক শুভ ফল মেলে আপনাদের জীবনে ঘটতে থাকা সমস্যাগুলো দূর হয়ে যায়। বন্ধুরা, এই কাণ্ডটি যদি নিজের কণ্ঠে যদি গান হিসাবে করতে পারেন তাহলে আরো বেশি শুভ ফল পাবেন এবং আপনার ঘরের অশুভ শক্তি ধীরে ধীরে দূরে চলে যাবে। আপনার জীবনের সকল কঠিন পরিস্থিতি অতি সহজে পার হয়ে যেতে পারবেন বন্ধুরা। যদি আপনার জন্মকুণ্ডলিতে কিংবা গোচরে রাহু, কেতু কিংবা শনির অশুভ প্রভাব যতই থাকুক, এই কাণ্ড যদি পাঠ করেন এবং শান্ত এবং তুষ্ট মনে যদি পাঠ করেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে শনির 7.5 চলছে যাদের জীবনে, সেই শনির 7.5 প্রভাব অসম্ভবভাবে কমে যাবে। এই সুন্দরকাণ্ড পাঠ করলে তার সুফল মিলবে। আপনি দিনে 2 বার পাঠ করতে পারলে সেক্ষেত্রে আরো ভালো ফল পাবেন। তা সে শনিবার হোক কিংবা মঙ্গলবার হোক বা 7 দিনের যে। যদি আপনি কখনো বিপদে পড়েন, সেক্ষেত্রে যে অবস্থাতে আছেন সেই অবস্থাতেই পাঠ করলে তাতেই সুফল মিলবে বন্ধুরা। সেক্ষেত্রে বলবো, যদি কাছাকাছি কোনো মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে পাঠ করলে অপেক্ষাকৃত ভালো হবে। তবে সর্বদা তামসিক খাবার এড়িয়ে চলুন, নেশা ভান করবেন না। এগুলো করে কিন্তু কখনোই এই সুন্দরকাণ্ড পাঠ করবেন না, তাহলে কিন্তু শুভ ফল কোনদিনই মিলবে না। সুন্দরকাণ্ড পাঠের যে বই অর্থাৎ তুলসীদাসী রামায়ণকে সর্বদা লোকচক্ষুর অন্তরালে রাখুন, যেন সহজে কেউ না দেখতে পায়। তো এখন আসবে বন্ধুরা, কিভাবে পাঠ করবেন, তার নিয়ম নীতিগুলো কি হবে।
উত্তরমুখী হয়ে হনুমানজির অর্চন করুন। কোনো ফটো বা মূর্তি রেখে একটি লাল কাপড়ের উপরে এটি রাখুন। এই ক্রিয়া করলে শুভ ফল পাবেন। খেয়াল রাখবেন হনুমানজির মুখ সর্বদা দক্ষিণ দিকে থাকবে এবং আপনি উত্তর দিকে মুখ করে হনুমানজিকে আরাধনা করবেন। যথাযথ ভক্তি সহকারে হনুমানজিকে পূজা করলে অবশ্যই সুফল মিলবে। দেশি ঘি দিয়ে প্রদীপ দেবেন। দেশি ঘি না পেলে তিলের তেল দিয়েও প্রদীপ দিতে পারেন। অবশ্যই এই সময়ে সর্বসিদ্ধিদাতা গণেশের স্মরণ করবেন। দেব শঙ্করকে এবং মাতা পার্বতীকে, অবশ্যই রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতা দেবীর স্মরণ করে তবেই পূজা অর্চনা শুরু করবেন। পাশাপাশি নিজের গুরুদেব, মাতা ও পিতাকে অবশ্যই স্মরণ করবেন। তারপর সুন্দরকাণ্ড পাঠ করতে শুরু করবেন। আরো একটি কথা বন্ধুরা, পাঠ করার পূর্বে হনুমানজির স্বরূপ অর্থাৎ বজরংবলীর যে স্বরূপ, সেই স্বরূপকে একবার মনে রাখবেন, মনে করবেন। যখন পাঠ করবেন তা করতে যখন পাঠ শেষ হয়ে যাবে তখন অবশ্যই আরতি করতে ভুলবেন না। সেক্ষেত্রে বলবো প্রসাদ স্বরূপ মিশ্রি, ছোলা এগুলো দিতেই পারেন। পূজা শেষে তা অবশ্যই বিতরণ করবেন এবং নিজের প্রসাদ অবশ্যই নিতে ভুলবেন না। বন্ধুরা, এইভাবে বজরংবলীর কৃপা দ্রুত পাওয়া যায়। এই কাণ্ডে হনুমানজি তার নিজের বুদ্ধির সঠিক প্রয়োগ ঘটিয়ে সেই যুদ্ধ জিতেছিলেন, অর্থাৎ রাবণের যে যুদ্ধে জিতেছিলেন। বলবো এইরকম এই একবিংশ শতাব্দীতে বন্ধুরা নিজের বুদ্ধিকে সঠিক জায়গায় প্রয়োগ করে স্মার্টলি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসুন। অবশ্যই পরিশ্রম করতে হবে। কলিযুগে মহান পুরুষ হনুমানজির কলিযুগের মহান পুরুষ হনুমানজির পদাঙ্ক অনুসরণ করলে আপনিও সফলতা পাবেন। যেমন ভাবে ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করেন, সেইভাবে হনুমানজির প্রতি সশ্রদ্ধ থাকুন। সাথে বলবো শনিবার হোক আর মঙ্গলবার হোক কিংবা সপ্তাহের সব দিন শ্রদ্ধার সঙ্গে পাঠ করুন এই শ্রীরামচরিত মানসের সুন্দরকাণ্ড। আপনারা প্রায়ই মানসিকভাবে খারাপ থাকেন, মানসিকভাবে খারাপ থাকলে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখেন বা বন্ধুদের শেয়ার করেন। সেক্ষেত্রে বলবো এগুলি থেকে যদি আপনার এই সুন্দরকাণ্ডের কোনো ভিডিও দেখেন কিংবা শেয়ার করেন তবে আপনার জীবন বদলাতে বাধ্য। বন্ধুরা, এই সময় রাহু ও কেতু তাদের স্থানের বদল করেছে। এই সম্বন্ধে আমি আগের ভিডিওতে বলেছি এবং সেটি পোস্ট করেছি, পারলে সেটা দেখে নেবেন। এখানে আমি বলছি কিভাবে রাহু কেতুর প্রতিকার করবেন। আগামী 1.5 বছর ধরে এই রাহু কেতু অবস্থান করবে মিথুন রাশি ও ধনু রাশির মধ্যে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা এই উপাচারগুলি যদি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে অবশ্যই অশুভ শনি এবং রাহু কেতুর থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, হরে কৃষ্ণ বম বম ভোলে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।